কোটা সংস্কার আন্দোলনের দাবিতে বেশ কয়েকদিন সংঘাত সংঘর্ষ চলার পর আন্দোলনকারীরা জানিয়েছিল আলোচনার পথ খোলা আছে। সেই কথায় সায় দেয় সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে গঠন করা হয় সমন্বয় কমিটি। পরে শুক্রবার মধ্যরাতে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে আন্দোলনকারীদের ৩ সমন্বয়ক সরকারের প্রতিনিধি দলের কাছে তাদের দাবি পেশ করতে যান। কারফিউ যেহেতু জারি হয়ে গিয়েছে, তখন আমরা দেখেছি সারা দেশের প্রতি আমাদের যে বার্তাটি রয়েছে, আমাদের বার্তাটি স্পষ্ট করা উচিত। এই বার্তাটি স্পষ্ট করার জন্য আমরা শুধু আমাদের যে দাবিগুলো রয়েছে, এই দাবিগুলো পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছি। তারা জানান, সংঘাতে যারা নিহত হয়েছে তদন্ত করে এর বিচার করতে হবে। এছাড়াও কোটাকে ন্যূনতম ৫% এনে সংসদে আইন পাশ করতে হবে। প্রথমে একটা জিনিস স্পষ্ট করি, সেটি হচ্ছে যে আজকে আমরা দেখেছি ঢাকা শহর সহ দেশের বিভিন্ন জায়গায় আসলে ভাঙচুর, জ্বালাও পোড়াও এই বিষয়গুলো হয়েছে, সহিংসতা হয়েছে। আমরা একটি জিনিস স্পষ্ট করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করছে। আমাদের এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা না অপচেষ্টা করে এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালাও পোড়া, ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে, সেটাকে আমরা কখনোই সমর্থন করি না। সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানের উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর কথা বিবেচনা করে কোটাকে ন্যূনতম মাত্রায় 5% এনে সংসদে আইন পাশ করতে হবে। সমন্বয়কারীরা আরো বলেন, কোনো সহিংসতার সাথে শিক্ষার্থীরা যুক্ত নেই। যারা শহীদ হয়েছে তাদের জন্য নিজ নিজ জায়গা থেকে দোয়া প্রার্থনা করা এবং কালো ব্যাচ ধারণ করার আমরা আহ্বান জানাবো। এবং আমরা সবশেষে আহ্বান জানাতে চাই সবাইকে, আমাদের চলমান যেসব কার্যক্রম রয়েছে, আগুন সন্ত্রাস, রাষ্ট্রীয় যেসব জানমাল, যেসব ক্ষতি সাধন করা হচ্ছে, সেগুলোর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই সমর্থন করে না। পরে আইনমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দাবির যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব। তাদের দাবিটা আমরা হাতে নিয়েছি তাদের কাছ থেকে এবং আমরা 3 জনে এতক্ষণ আলাপ আলোচনা করলাম। তো যেটা আমাদের কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে কোটা যে কোটার যে পরিমাণের কথা তারা বলেছে সেটা তাদের আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী ও তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।